তোমরা যারা যারা আমার ফ্রাইডে ব্লগ এবং ডেইলি ব্লগ গুলি অনেক অনেক পছন্দ করে থাকো, তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই কমপ্লিমেন্টটা আমি বেশিরভাগ টিকটক থেকে পেয়ে থাকি। সেদিন সারাদিন টুকটাক কি কি করা হয়েছিল এবং সেদিন নাইট টাইমে আমি আমার হেয়ারে অয়েল ম্যাসাজ করেছি, সব মিলিয়ে থাকছে সেদিনের ফ্রাইডে ব্লগ। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইভা, ওয়েলকাম টু মাই পেজ ইভা ব্লগ। মর্নিং এ খুবই হেলদি একটা ব্রেকফাস্ট খেয়েছি, দুধ দিয়ে চিয়া সিড সাথে ড্রাগন ফ্রুটস। দুধ দিয়ে চিয়া সিড ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়, আমি এটা সব সময় করে খাই, বাট সেদিন মনে ছিল না, তার জন্য মর্নিং এ ইনস্ট্যান্ট 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে ব্রেকফাস্টটা করে নিয়েছি। কেন জানি ওভারনাইটের থেকে ইনস্ট্যান্টটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। দেন প্রতিদিনের কাজ, রুমটাকে ঝেড়ে মুছে নিয়ে সেদিন বেডশিট চেঞ্জ করেছি। 4-5 দিন পর পর বেডশিট চেঞ্জ করতে হয়। আমার কাছে হোয়াইট কালারের বেডশিট অনেক ভালো লাগে, বাট ছেলের জন্য বিছিয়ে রাখতে পারি না। আমার প্রত্যেকটা বেডশিটের মধ্যে কলমের কালির দাগ, যদিও ভিডিওতে বেশি একটা বোঝা যাচ্ছে না। এটাকেই বলে বাচ্চাওয়ালা ঘর। তো যাই হোক, আমার ছেলে মসজিদে যাবে, সেজন্য তাকে রেডি করিয়ে দিচ্ছিলাম। তারা বাবা ছেলে মসজিদে যাওয়ার পরপরই আমি শাওয়ার নিতে চলে যাই। ইতিমধ্যে তারা নামাজ আদায় করে বাসায় চলে আসে, আমিও সেই ফাঁকে নামাজ আদায় করে নিই। আমি নামাজ পড়ছিলাম দেখে ইয়ামিনের বাবা আমার জন্য অপেক্ষা করেছিল, নামাজ কখন শেষ হবে, আমি তাকে খাবার খেতে কখন দিব। তাকে খাবার খেতে দিয়ে আমি সব সময় তার পাশে বসে থাকি তার কাছ থেকে নলা খাওয়ার জন্য। এটা আমি সব সময় করি যেন আমার নিজের হাত দিয়ে খাবার না খেতে হয়। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। সেদিন এত পরিমাণে রোদ উঠেছে যে বাহিরে বেশি একটা তাকানো যাচ্ছিল না। শুধু সেদিন না, রোদ প্রতিদিনই উঠে, এত পরিমাণের গরম, তার মধ্যে অনেক লোডশেডিং। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকো আমি কোন সানস্ক্রিন ইউজ করি। আমি ইউজ করি নায়াসিনামাইড প্লাস SPF 50 সানস্ক্রিন স্প্রে। এটা একটা চাইনিজ প্রোডাক্ট, রোদ থেকে প্রোটেক্ট করে, আবার স্কিনটা ব্রাইট রাখে। আমার বাবাই খেলা করছিল, খেলা থেকে উঠে এসে আমাকে বলছে আম্মু মজা নাই, কুড়মুড়ে চিপস ছিল, সেটাই দিলাম আর কি। এরপর আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, তাই শুয়েছিলাম। দেন আসরের সময় নামাজ পড়ে আমরা সবাই চলে গিয়েছিলাম ছাদে। এই তো সেই জাংলা, কেমন হয়েছে জানিয়ে যাবেন। আপনাদের সাথে আগের ব্লগেও কিন্তু শেয়ার করেছি, ছাদের মধ্যে আমাদের ছোটখাটো একটি বাগান রয়েছে। আপনারা কারা কারা আমার সম্পূর্ণ ছাদ বাগান দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ছাদ থেকে কাঁচামরিচ আর বোম্বাই মরিচ নিয়ে আমি সন্ধ্যার আগে আগেই ঘরে চলে আসি। দেন এরপর সন্ধ্যার নাস্তায় নুডলস রান্না করে ছেলে এবং ছেলের বাবাকে খেতে দিলাম। এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে, এটা ছিল আমার নাইট টাইম স্কিন কেয়ার। আমি রেগুলার সপ্তাহে 2 বার নাইট টাইমে ইনিসের স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটি ইউজ করে থাকি। এছাড়া রেগুলার 3 বেলা যখন তখন স্কিন ওর ডেইলি রিফ্রেশ জেল ক্লিনজার ইউজ করি। এরপর আমি আমার ফেসে নিভিয়া সফট ময়শ্চারাইজার ইউজ করেছি, ব্যাস এতটুকুই। দেন এরপর আমি আমার হেয়ারে অয়েল ম্যাসাজ করব। তার আগে চুল ভালো মতো আশ্রিয়ে জট ছাড়িয়ে নিব। অবশ্যই অবশ্যই বড় বড় দাঁতওয়ালা চিরুনি হতে হবে, আমি কিন্তু কাঠের চিরুনি ইউজ করি। এই অয়েলটা কিন্তু আমার বানানো অর্গানিক হেয়ার অয়েল, আমি জাস্ট একটু অলিভ অয়েল এবং আমার বানানো সিরাম মিক্স করেছি। এরপর সম্পূর্ণ চুলে তেল দিয়ে স্ক্যাল্পে ভালো মতো ম্যাসেজ করে আমি বেনি পাকিয়ে নিয়েছি। চুলে তেল দেওয়ার সঠিক নিয়ম আমি আলাদা করে একটি ভিডিও শেয়ার করব, এই ভিডিওতে শেয়ার করতে পারছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। ইয়ামিনের বাবা বাসায় আসার সময় শাপলা ফুল এনেছিল, তাই একটু নিয়ে ছবি তুললাম। তো আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।